শৈশবের প্রেম ও বিচ্ছেদ। দারা ও সায়রা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। তাদের অবুঝ মনের বন্ধুত্ব কখন যে গভীর প্রেমে রূপ নিয়েছিল তা তারা নিজেরাও বুঝতে পারেনি। কিন্তু সমাজের নিয়ম আর ভাগ্যের নির্মম পরিহাসে সায়রার বিয়ে হয়ে যায় অন্য একজনের সাথে, যার নাম আকবর। এই বিচ্ছেদ দারাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। দারার গৃহত্যাগ ও যুদ্ধযাত্রা। সায়রাকে হারানোর বেদনা সহ্য করতে না পেরে দারা ঘরবাড়ি ছেড়ে চলে যায়। নিজের ভেতরের কষ্টকে ভুলতে সে সেনাবাহিনীতে যোগ দেয় এবং একসময় পারস্যের ইরান যুদ্ধে অংশ নিতে চলে যায়। রক্তের হোলি খেলা আর যুদ্ধের ভয়াবহতার মাঝে সে নিজের ভেতরের ব্যক্তিগত কষ্টকে ডুবিয়ে দিতে চেয়েছিল। আকস্মিক সাক্ষাৎ। যুদ্ধক্ষেত্রে গিয়ে দারার পরিচয় হয় এক সেনা কর্মকর্তার সাথে। ঘটনাক্রমে দারা জানতে পারে এই কর্মকর্তা আর কেউ নয়, সে খোদ আকবর, অর্থাৎ সায়রার স্বামী। আকবর একজন বীর সৈনিক এবং মানুষ হিসেবে অত্যন্ত চমৎকার। দারা নিজের পরিচয় গোপন রাখে, কিন্তু আকবরের মুখে সায়রার প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা শুনে দারা স্তব্ধ হয়ে যায়। চূড়ান্ত আত্মত্যাগ। যুদ্ধের এক পর্যায়ে আকবর মারাত্মকভাবে আহত হয় এবং শত্রুদের হাতে বন্দী হওয়ার উপক্রম হয়। সায়রার জীবনের সুখ এবং তার সিথির সিঁদুর রক্ষা করার জন্য দারা এক চরম সিদ্ধান্ত নেয়। সে নিজের জীবন বাজি রেখে শত্রুদের মুখোমুখি হয়ে আকবরকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়। দারা নিজের জীবনের বিনিময়ে সায়রার স্বামীর প্রাণ রক্ষা করে। সে প্রমাণ করে যে প্রকৃত প্রেম শুধু পাওয়ার নাম নয়, বরং প্রিয় মানুষের সুখের জন্য নিজের সবকিছু বিলিয়ে দেওয়ার নাম। নিজের বুক ফাঁড়া বেদনাকে সে সায়রার সুখের চরণে দান হিসেবে উৎসর্গ করে। এই নিঃস্বার্থ ও মহান আত্মত্যাগের কারণেই গল্পটির নাম ব্যথার দান। নজরুল ইসলামের স্বভাবসুলভ আবেগময় এবং কাব্যিক ভাষার প্রকাশ এই গল্পটিকে বাংলা সাহিত্যের একটি অন্যতম ট্র্যাজিক ও স্মরণীয় গল্পে পরিণত করেছে। এক গ্রামে নিলয় নামের এক ছোট্ট ছেলে থাকত। নিলয় খুব শান্ত আর কৌতূহলী স্বভাবের ছিল। তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল গ্রামের শেষ মাথায় এক বিশাল বটগাছ। প্রতিদিন বিকেলে সে সেখানে গিয়ে বসত, পাখিদের গান শুনত আর পাতার ফাঁক দিয়ে আসা রোদ দেখত। একদিন বিকেলে বটগাছের নিচে বসে থাকার সময় মিলয় লক্ষ্য করল গাছের শিকড়ের কাছে একটা অদ্ভুত চকচকে মাটির পাত্র পড়ে আছে। সে কৌতূহল সামলাতে না পেরে পাত্রটি হাতে তুলে নিল। পাত্রের মুখটা একটা কাঠের ছিপি দিয়ে বন্ধ করা ছিল। নিলয় আলতো করে ছিপিটা খুলতেই ভেতর থেকে কোনো ধোঁয়া বের হল না, বরং মৃদু একটা সুবাস ছড়িয়ে পড়ল চারদিকে। হঠাৎ পাত্রের ভেতর থেকে একটা ছোট উজ্জ্বল আলোর প্রজাপতি উড়ে বের হল। প্রজাপতিটি নিলয়ের চারপাশে দুবার চক্কর কেটে মানুষের গলায় বলে উঠল, ধন্যবাদ নিলয়, আমি এই পাত্রে অনেক বছর ধরে বন্দী ছিলাম। আমি কোনো জাদুকরী জিন নই যে তোমাকে 3টি ইচ্ছা পূরণ করে দেব, তবে আমি তোমাকে একটি বিশেষ উপহার দিতে পারি। নিলয় অবাক হয়ে জিজ্ঞেস করল, কি উপহার? প্রজাপতিটি বলল, আমি তোমাকে মনোযোগ দিয়ে শোনার ক্ষমতা দিলাম। আজ থেকে তুমি যখনই মন দিয়ে চাইবে প্রকৃতির সব কিছুর ভাষা বুঝতে পারবে। এই বলেই আলোটি বাতাসে মিলিয়ে গেল। নিলয় ভাবল এটা হয়তো তার মনের ভুল। সে পাত্রটি যথাস্থানে রেখে বাড়ির দিকে রওনা দিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিলয় যখন বাগানে গেল, সে অবাক হয়ে শুনল একটি ছোট চড়ুই পাখি তার মায়ের কাছে বায়না ধরছে, মা, আজ আমি ওই বড় আম গাছটার মগডালে উড়াল দেব। পাশের একটি শিউলি ফুলগাছ মৃদু বাতাসে দুলতে দুলতে বলছিল, আজকের রোদটা কি মিষ্টি। নিলয় বুঝতে পারল প্রজাপতির কথা সত্যি ছিল। সে এখন প্রকৃতির ভাষা বোঝে। তবে সে এই ক্ষমতার কোনো অপব্যবহার করল না, বরং সে গ্রামের সবার উপকারে এটি ব্যবহার করতে লাগল। একবার গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল। মাঠের ফসল শুকিয়ে যাচ্ছিল, কুয়োর জল নিচে নেমে যাচ্ছিল। গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল। নিলয় তখন গ্রামের সেই পুরনো বটগাছের কাছে গেল এবং মাটির গভীরে শৈশবের প্রেম ও বিচ্ছেদ। দারা ও সায়রা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। তাদের অবুঝ মনের বন্ধুত্ব কখন যে গভীর প্রেমে রূপ নিয়েছিল তা তারা নিজেরাও বুঝতে পারেনি। কিন্তু সমাজের নিয়ম আর ভাগ্যের নির্মম পরিহাসে সায়রার বিয়ে হয়ে যায় অন্য একজনের সাথে, যার নাম আকবর। এই বিচ্ছেদ দারাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। দারার গৃহত্যাগ ও যুদ্ধযাত্রা। সায়রাকে হারানোর বেদনা সহ্য করতে না পেরে দারা ঘরবাড়ি ছেড়ে চলে যায়
নিজের ভেতরের কষ্টকে ভুলতে সে সেনাবাহিনীতে যোগ দেয় এবং একসময় পারস্যের ইরান যুদ্ধে অংশ নিতে চলে যায়। রক্তের হোলি খেলা আর যুদ্ধের ভয়াবহতার মাঝে সে নিজের ভেতরের ব্যক্তিগত কষ্টকে ডুবিয়ে দিতে চেয়েছিল। আকস্মিক সাক্ষাৎ। যুদ্ধক্ষেত্রে গিয়ে দারার পরিচয় হয় এক সেনা কর্মকর্তার সাথে। ঘটনাক্রমে দারা জানতে পারে এই কর্মকর্তা আর কেউ নয়, সে খোদ আকবর, অর্থাৎ শায়রার স্বামী। আকবর একজন বীর সৈনিক এবং মানুষ হিসেবে অত্যন্ত চমৎকার। দারা নিজের পরিচয় গোপন রাখে, কিন্তু আকবরের মুখে শায়রার প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা শুনে দারা স্তব্ধ হয়ে যায়। চূড়ান্ত আত্মত্যাগ। যুদ্ধের এক পর্যায়ে আকবর মারাত্মকভাবে আহত হয় এবং শত্রুদের হাতে বন্দী হওয়ার উপক্রম হয়। শায়রার জীবনের সুখ এবং তার সিথির সিঁদুর রক্ষা করার জন্য দারা এক চরম সিদ্ধান্ত নেয়। সে নিজের জীবন বাজি রেখে শত্রুদের মুখোমুখি হয়ে আকবরকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়। দারা নিজের জীবনের বিনিময়ে শায়রার স্বামীর প্রাণ রক্ষা করে। সে প্রমাণ করে যে প্রকৃত প্রেম শুধু পাওয়ার নাম নয়, বরং প্রিয় মানুষের সুখের জন্য নিজের সবকিছু বিলিয়ে দেওয়ার নাম। নিজের বুক ফাঁড়া বেদনাকে সে শায়রার সুখের চরণে দান হিসেবে উৎসর্গ করে। এই নিঃস্বার্থ ও মহান আত্মত্যাগের কারণেই গল্পটির নাম ব্যথার দান। নজরুল ইসলামের স্বভাবসুলভ আবেগময় এবং কাব্যিক ভাষার প্রকাশ এই গল্পটিকে বাংলা সাহিত্যের একটি অন্যতম ট্র্যাজিক ও স্মরণীয় গল্পে পরিণত করেছে। এক গ্রামে নিলয় নামের এক ছোট্ট ছেলে থাকত। নিলয় খুব শান্ত আর কৌতূহলী স্বভাবের ছিল। তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল গ্রামের শেষ মাথায় এক বিশাল বটগাছ। প্রতিদিন বিকেলে সে সেখানে গিয়ে বসত, পাখিদের গান শুনত আর পাতার ফাঁক দিয়ে আসা রোদ দেখত। একদিন বিকেলে বটগাছের নিচে বসে থাকার সময় মিলয় লক্ষ্য করল গাছের শিকড়ের কাছে একটা অদ্ভুত চকচকে মাটির পাত্র পড়ে আছে। সে কৌতূহল সামলাতে না পেরে পাত্রটি হাতে তুলে নিল। পাত্রের মুখটা একটা কাঠের ছিপি দিয়ে বন্ধ করা ছিল। নিলয় আলতো করে ছিপিটা খুলতেই ভেতর থেকে কোনো ধোঁয়া বের হল না, বরং মৃদু একটা সুবাস ছড়িয়ে পড়ল চারদিকে। হঠাৎ পাত্রের ভেতর থেকে একটা ছোট উজ্জ্বল আলোর প্রজাপতি উড়ে বের হল। প্রজাপতিটি নিলয়ের চারপাশে দুবার চক্কর কেটে মানুষের গলায় বলে উঠল, ধন্যবাদ নিলয়, আমি এই পাত্রে অনেক বছর ধরে বন্দী ছিলাম। আমি কোনো জাদুকরী জিন নই যে তোমাকে 3টি ইচ্ছা পূরণ করে দেব, তবে আমি তোমাকে একটি বিশেষ উপহার দিতে পারি। নিলয় অবাক হয়ে জিজ্ঞেস করল, কি উপহার? প্রজাপতিটি বলল, আমি তোমাকে মনোযোগ দিয়ে শোনার ক্ষমতা দিলাম। আজ থেকে তুমি যখনই মন দিয়ে চাইবে প্রকৃতির সব কিছুর ভাষা বুঝতে পারবে। এই বলেই আলোটি বাতাসে মিলিয়ে গেল। নিলয় ভাবল এটা হয়তো তার মনের ভুল। সে পাত্রটি যথাস্থানে রেখে বাড়ির দিকে রওনা দিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিলয় যখন বাগানে গেল, সে অবাক হয়ে শুনল একটি ছোট চড়ুই পাখি তার মায়ের কাছে বায়না ধরছে, মা, আজ আমি ওই বড় আম গাছটার মগডালে উড়াল দেব। পাশের একটি শিউলি ফুল গাছ মৃদু বাতাসে দুলতে দুলতে বলছিল, আজকের রোদটা কি মিষ্টি। নিলয় বুঝতে পারল প্রজাপতির কথা সত্যি ছিল। সে এখন প্রকৃতির ভাষা বোঝে। তবে সে এই ক্ষমতার কোনো অপব্যবহার করল না, বরং সে গ্রামের সবার উপকারে এটি ব্যবহার করতে লাগল। একবার গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল। মাঠের ফসল শুকিয়ে যাচ্ছিল, কুয়োর জল নিচে নেমে যাচ্ছিল। গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল। নিলয় তখন গ্রামের সেই পুরনো বটগাছের কাছে গেল এবং মাটির গভীরে